হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি লিজা বলছি কুমিল্লা থেকে। আজকের একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। সকালে উঠে নাস্তা বানিয়েছিলাম, তারপর টাইমটা দেখালাম যে নাস্তা বানিয়ে বসে আছি। তারপর ওর বাবা জায়ানকে নিয়ে স্কুলে চলে গিয়েছে। তারপর ছোটোজনকে খাওয়ালাম। খাওয়াতে বসে সকালে কাপড় ধুয়ে দিয়েছিলাম। তারপর সেই কাপড়গুলো আনলাম, ভাবলাম যে কাপড়গুলো ভাঁজ করি। আর ওইদিকে ছোটোজনকে গোসল করিয়েছি, ঘর ঝাড় দিয়েছি, ঘর মুছেছি, রান্নাবান্না শেষ করেছি, ছেলেকে স্কুল থেকে নিয়ে আসছি। তো আবার ছেলেকে মাদ্রাসায় পাঠিয়েছি, আরবি পড়তে পাঠিয়েছি। তো ভাবলাম কাপড়গুলো গুছাই আর আপনাদের সাথে একটু কথা বলি। তো যাই হোক, চেষ্টা করি আমি প্রত্যেক দিন ব্লগ দিতে, কিন্তু ব্লগ দিতে পারি না। তো এটা সম্ভবত 2-3 দিন আগের ভিডিওটা করা। তো যাই হোক, আপনাদের কার কার আমার ব্লগগুলো ভালো লাগে সেটা আপনারা অবশ্যই। এই যে আমরা মহিলারা ঘরের কাজ করি, আর যে পুরুষ তারা মনে করে যে আমাদের হাজব্যান্ড, তারা মনে করে যে এগুলো কোনো কাজই না, এইগুলা হচ্ছে যে পানি ভাত। কিন্তু তাদের আশায় আপনি 2 দিন বাড়ি ছেড়ে চলে যান, মানে কোথাও বাপের বাড়ি যান বা বেড়াতে যান, দেখবেন যে আপনার ঘর আর ঘর নাই। তখন সেটাই তাদের কাছে অনেক ভালো লাগবে। আর পুরো ঘর নোংরা করে রাখবে, কাপড় চোপড় এলোমেলো রাখবে, বাথরুম অপরিষ্কার রাখবে, সেটাই ভালো লাগবে। কিন্তু এই যে তার ওয়াইফ বাসায় এত কাজ করতেছে, তখন সেই কাজের কোনো মূল্য নাই, তখন সেই কাজের কোনো মর্যাদা দেবে না। তো যাই হোক, এই যে আমি বাইরে গিয়েছিলাম, বললাম ছেলেকে স্কুল থেকে আনতে, তখন এই শাকগুলো আনি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এদিকে আমার ছোটোজন, তার বাবা আসছে অফিস থেকে, তার সাথে কথা বলছে। সেরকম কথা বলে বাবার সাথে, বাবা যা যা বলে সেটার উত্তর দেওয়ার চেষ্টা করে। কথা এখনও বলতে পারে না, কিন্তু চেষ্টা করে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আমার ছোটো বাচ্চাটার জন্য, বড় বাচ্চাটার 29 তারিখে আমার ছোটো বাচ্চাটার বার্থডে। তো জানি না কী করবো, সময় আসুক তখন দেখা যাবে কী করা যায়। আর এদিকে তার বাবা পায়ে ব্যথা পেয়েছে, এটাই তার বাবাকে দেখাচ্ছে ও করে। তো ছোটো বাচ্চা তো, ওদের মন তো সরলই হয়, এরকমই করে। তো সন্ধ্যায় ওদেরকে চাউমিন বানিয়ে দিয়েছিলাম। তো ছোটোজন চাউমিনটা পছন্দ করেনি, ওকে আমার বানানো সস দিয়েছিলাম, সেই সসটা অনেক পছন্দ করে। তো এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন।